This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মদিনা মুসলমানদের তীর্থস্থান, ভালোবাসার নিকুঞ্জ, আবেগের সৌধ শিখর। কারণ পবিত্র এই ভূমিতেই জীবনের মূল্যবান 10টি বছর কাটিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির 12 রবিউল আউয়াল চাষের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তারই কোলে মাথা রেখে ইন্তেকাল করেন। তখন তার বয়স হয়েছিল 63 বছর। ইন্তেকালের পর সবার ঐকমত্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা নির্বাচন করা হয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে তা নিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মধ্যে মতভেদ দেখা দেয়। কেউ বলেন জান্নাতুল বাকিতে দাফন করা হোক, কেউ বলেন মসজিদে নববীতে দাফন করা হোক, আবার কেউ প্রস্তাব করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশে সমাহিত করা হোক। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীরা যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই সমাহিত হন। তার এই কথা সবাই মেনে নেন এবং সবার ঐকমত্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় যেখানে তিনি ইন্তেকাল করেন সেখানেই সমাহিত করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে আছেন ইসলামের প্রথম ও দ্বিতীয় খলিফা হযরত আবু বকর সিদ্দিক ও হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। পাশে আরেকটি কবরের জায়গা খালি, এখানে হবে হযরত ঈসা আলাইহিস সালামের কবর। মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণে সবুজ গম্বুজের নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের অবস্থান। মানবতার পরম শরীফ মহানবী শুয়ে আছেন সবুজ গম্বুজের নিবিড় ছায়ায়। এই সবুজ গম্বুজ পৃথিবীর প্রতিটি জনপদকে তীব্রভাবে আকর্ষণ করে। তাই তারা অকৃত্রিম ভালোবাসা ও প্রচন্ড আবেগের টানে সবুজ গম্বুজের একটু ঘ্রাণ নেওয়ার জন্য ছুটে আসে। মদিনার গম্বুজে খাজরা বা সবুজ গম্বুজটি দেখলেই আবেগের অশ্রু প্রবাহিত হয় দু চোখ ছাপিয়ে। উদ্বেলিত হৃদয়ে তারা সালাম পেশ করেন রওজা পাকে। সেখানে কি আকর্ষণ তা কেবলমাত্র তারাই জানেন। সবুজ গম্বুজের ছায়ায় কি মজা, যারা সেখানে গেছেন তারাই বুঝবেন। হজে গিয়ে সবুজ গম্বুজ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক মুমিনের হৃদয়ে সবুজ গম্বুজকে ঘিরে রয়েছে অগাধ ভালোবাসা আর গভীর আবেগ। হজ ও উমরা পালনকারীদের মদিনা যাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা, রোজায় সালাম পেশ করা আর 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে মসজিদে নববীতে আদায় করা। এর বিনিময়ে নেফাকি বা মনের কুটিলতা দূর হওয়া আর জান্নাতের সুসংবাদ প্রাপ্তির কথা বলেছেন নবীজি। মহানবী ইরশাদ করেছেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিছু লোক ছাড়া সারা বিশ্বের মুসলিমদের অভিমত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের জিয়ারত একটি গুরুত্বপূর্ণ কাজ এবং পুণ্যময় ইবাদত। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে এলো না, সেজন্য নিজের নফসের উপর জুলুম করলো। চার মাযহাবের প্রখ্যাত ইমামগণ এ বিষয়ে একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারতের নিয়ত করা মুস্তাহাব, কেউ কেউ ওয়াজিবও বলেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার ওফাতের পর যে আমার রওজা পাক জিয়ারত করলো, সেজন্য জীবিত অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি ইচ্ছা করে আমার রওজা জিয়ারত করবে, কিয়ামতের দিন সে আমার প্রতিবেশী হবে। আর যে পবিত্র মদিনায় বসবাস করে এখানে দুঃখ কষ্টের উপর সবর করবে, তার জন্য কিয়ামতের দিন আমি সাক্ষী থাকব এবং সুপারিশ করব। আর যে ব্যক্তি হারামে পবিত্র মক্কা অথবা হারামে পবিত্র মদিনায় ইন্তেকাল করবে, সে কিয়ামতের দিন নিশ্চিন্তে থাকবে। মসজিদে নববীতে অবস্থিত মহানবীর রওজা মুবারকে প্রবেশের অনেকগুলো দরজা রয়েছে। এর মধ্যে পশ্চিম পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য যে দরজা দিয়ে প্রবেশ করতে হয়, ওই দরজাকে বাবুস সালাম বলা হয়। বাবুস সালাম দিয়ে প্রবেশ করে রওজায়ে সালাম শেষে বাবুল বাকি দিয়ে বের হতে হয়। পৃথিবীর সব মুসলমানকে যেন মহান সৃষ্টিকর্তা মহানবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের তৌফিক দান করে, আমিন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।